ওয়েলকাম টু আরডিএন স্টাডি। সো আজকে আমরা মডার্ন হিস্ট্রি থেকে মক টেস্ট নিয়ে এসেছি এবং যেখানে 215টি এমসিকিউ রয়েছে এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি আপনাদের কাজে আসবে। এবং যারা দেখবেন আপনারা, আমি আনসার বলার আগে আপনারা আনসার করার চেষ্টা করবেন এবং দেখবেন যে 215টার মধ্যে আপনারা কতটুকু আনসার করতে পারছেন। আর যারা আরডিএন স্টাডি চ্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন, আপনারা গতকাল এই পিডিএফটি পেয়েছেন, পাশাপাশি উত্তর সাথে পেয়েছেন। চাইলে আপনারা এই পিডিএফটা কী করতে পারেন, প্রিন্ট আউট করাতে পারেন। আর আপনারাও পরীক্ষা দিয়েছেন, তো যারা এখন ইউটিউব থেকে দেখছেন আপনারা দেখুন আপনারা কত আনসার করতে পারছেন, যেখানে আধুনিক ভারত থেকে 215টি এমসিকিউ রয়েছে। তাহলে শুরু করছি আজকের ক্লাস। প্রথম যে প্রশ্নটা এটি হচ্ছে, বঙ্গ বিভাগ কার্যকরী হবার তারিখ কী ছিল? রয়েছে 16ই অক্টোবর 1905, 29শে মার্চ 1901, 22শে জুলাই 1911, নাকি 14ই আগস্ট 1946। তো মনে রাখবেন 16ই আগস্ট 1905 অপশন এ হবে আনসার। 2 নম্বর যে প্রশ্নটি রয়েছে, বঙ্গ বিভাগ প্রত্যহিত বা প্রত্যাখ্যান করা হয় কোন সালে? 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1911 খ্রিস্টাব্দে, নাকি 1909 খ্রিস্টাব্দে? আনসার হবে 1911 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, বঙ্গভঙ্গ কবে রদ হয়? সেম আপনারা আনসার করুন। 1907, 1909, 1911, নাকি 1914? আনসার হবে 1911 খ্রিস্টাব্দে। তাহলে শুরু হয়েছিল 1905 খ্রিস্টাব্দে এবং এটাকে প্রত্যাখ্যান করা হয় বা রদ করা হয় 1911 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ। তারপর 4 নম্বর যে প্রশ্নটা আমাদের কাছে রয়েছে, ভারতীয় জাতীয় আন্দোলনে চরমপন্থী মত ও পথের উত্থানের প্রত্যক্ষ কারণ কি? নরমপন্থীদের আন্দোলন, সরকারি অবজ্ঞা, ভারতীয়দের উপর ব্রিটিশ সরকারের অত্যাচার, বঙ্গ বিভাগ, নাকি বিপ্লবী সন্ত্রাসবাদের উত্থান? তো আনসারটা হচ্ছে বঙ্গ বিভাগ, অপশন সি। 5 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে পূর্ণ স্বাধীনতা অর্জনকে লক্ষ্যরূপে ঘোষণা করেছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, বিভিন্ন পরীক্ষার মধ্যে আসে। লাহোর 1929, লখনৌ 1916, ত্রিপুরি 1939, বোম্বে 1940। তো আনসার হবে লাহোর 1929, যেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু। তো 6 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রভাব পাশ করেছিল? দিল্লি, লাহোর, পুনে, নাকি সুরাট? তো আনসার হবে লাহোর। আনসার কি হবে? অপশন বি, লাহোর। তারপর দেখুন 7 নম্বর প্রশ্ন, দেখুন ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতীয়দের এক আনুবীক্ষণিক সংখ্যাগরিষ্ঠ অংশের প্রতিনিধিত্ব করে, এই বক্তব্য কে পোষণ করতেন? তো এই বক্তব্য কে পোষণ করতেন? অপশনে রয়েছে লর্ড কার্জন, তারপর রয়েছে লর্ড এলগিন, লর্ড ল্যান্সডাউন, নাকি লর্ড ডাফরিন? তো আনসার হবে লর্ড ডাফরিন। 8 নম্বর, ভারতীয় জাতীয় বাহিনী আইএনএ প্রতিষ্ঠার অধিনায়ক কে ছিলেন? রাসবিহারী বসু, ক্যাপ্টেন মোহন সিং, নেতাজি সুভাষচন্দ্র বসু, উপরের কেউ নয়? তো আনসার হবে এটা হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং। তারপর 9 নম্বরে রয়েছে, ভারতে মুসলমানদের আনুবীক্ষণীকরণের প্রচেষ্টা শুরু করেছিলেন, আধুনিকরণের প্রচেষ্টা কে শুরু করেছিলেন মুসলিমদের মধ্যে? তিনি হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ খান, আব্দুল লতিফ, তারপর হচ্ছে মইনুল হক, নাকি মু আকবর? মনে রাখবেন স্যার সৈয়দ আহমেদ খান। মুসলিম জগতের আধুনিক মানুষ বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে। 10 নম্বর, ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে কোন গভর্নর জেনারেল সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। লর্ড কর্নওয়ালিস, লর্ড বেন্টিক, লর্ড রিপন, নাকি লর্ড কার্জন? তো আনসারটা হচ্ছে লর্ড বেন্টিক।
লর্ড বেন্টিক তিনি শিক্ষা প্রসারের জন্য বা পাশ্চাত্য শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ কাজ করেছিলেন এবং সতীদাহ প্রথা রদ করেছিলেন। মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দেন সিধু, বিরসা, বাপট নাকি কুরামাল্লা? তো মনে রাখবেন আনসার হবে বিরসা। তো মুন্ডা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন বিরসা মুন্ডা। তারপর মরলে মিন্টো সংস্কার কত সালে ঘোষিত হয়? 1907, 1909, 1911 নাকি 1919? তো মনে রাখবেন এটা হচ্ছে 1909। তারপর প্রশ্ন, মুসলিম লীগ মাউন্টব্যাটেন পরিকল্পনা গ্রহণ করেছিল। মুসলিম স্বতন্ত্র নির্বাচনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল মুসলিমদের, নাকি এই পরিকল্পনা কংগ্রেস কর্তৃক গৃহীত হয়নি? পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল, মুসলিম লীগকে স্বীকৃতি দিয়েছিল। গুরুত্বপূর্ণ যেটা ছিল অপশান সি, পাকিস্তান গঠনের বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। তারপর 14 নম্বর, লর্ড মাউন্টব্যাটেন কাকে একাই এক সীমান্ত বাহিনী বলে উল্লেখ করেন? আব্দুল গফ্ফর খান, সুভাষচন্দ্র বসু, শরৎ বসু নাকি এম কে গান্ধী? আনসার হবে এম কে গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। তো তারপর আমাদের কাছে রয়েছে 15 নম্বর। 15 নম্বরে রয়েছে সোমপ্রকাশ বা কেয়া সোমপ্রকাশ সংবাদপত্রটি শুরু করেন? দয়ানন্দ সরস্বতী, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তারপর দেখুন, কে হিন্দু পুনরুজ্জীবন মুখপাত্রদের মধ্যে সর্বাধিক গণ্য একজন? দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ, লালা লান্সরাজ নাকি রামমোহন রায়? তো আনসার হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। 17 নম্বর, কোন বিখ্যাত বাঙালি সাংবাদিক নীল চাষিদের সমর্থনে পত্রিকাতে প্রতিবেদন লিখতেন? হরিশ মুখার্জি নাকি শিশির মুখার্জি নাকি ঈশ্বরচন্দ্র গুপ্ত, শিবনাথ শাস্ত্রী? আনসার হবে হরিশচন্দ্র মুখার্জি বা হরিশ মুখার্জি। তারপর ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, কোন বছরে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? 1905, 1911, 1913, 1947? আনসার হবে 1911। তারপর কোন সালে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়? 1930 সূর্য সেন, 1929 বটুকেশ্বর দত্ত, 1920 শচীন্দ্রনাথ সেনাল নাকি 1930 রামপ্রসাদ বিসমিল? তো 1930 সূর্য সেন। আনসার হবে 1930 সূর্য সেন। তারপর 20 নম্বর, কোন সমাজ সংস্কারক পেরিয়ার নামে জনপ্রিয় ছিল? ইবি রামস্বামী নাইকার নাকি সিবি রমন পিল্লাই, বই আর আম্বেদকর? এটা হবে বি আর আম্বেদকর, জ্যোতিবা ফুলে। তো আনসার হচ্ছে বি রামস্বামী নাইকার, অপশন এ। কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1901, 1906, 1910 নাকি 1915? আনসার হবে 1906 খ্রিস্টাব্দে। তারপর 22 নম্বর, কবে কার অধিনায়কত্বে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আনুষ্ঠানিকভাবে গঠিত হয়? রাসবিহারী বসু 1942, সুভাষচন্দ্র বসু 1943, ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে সিঙ্গাপুর 1942? উপরোক্ত কোনো ব্যক্তি নয়। তো আনসার হচ্ছে আমাদের ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বে সিঙ্গাপুরে 1942। কবে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়? 1906, 1909, 1916 নাকি 1940? আনসার হবে 1940। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়? তো কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1829, 1835, 1858 নাকি 1884? তো আনসার হবে 1835। তারপর দেখুন, কৃষক প্রজা পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলুল হক, জাফর আলী খান, আল্লাহ বক্স নাকি করম শাহ? তো আনসার হচ্ছে ফজলুল হক। আনসার কি হবে? ফজলুল হক। 26 নম্বর, গান্ধীজি কোন আন্দোলন খিলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত করেছিলেন? ভেরি ইম্পর্ট্যান্ট, আইন অমান্য, অসহযোগ, ভারত ছাড়ো নাকি নীল চাষের বিরুদ্ধে? এটা হচ্ছে অসহযোগ, অপশন বি। গদর দলের নেতা কে ছিলেন? ভগৎ সিং, লালা হরদয়াল, বিজি তিলক নাকি বি ডি সাভারকর? তো আনসার হচ্ছে, প্রশ্নটা কি গদর দল, তাহলে হচ্ছে লালা হরদয়াল। স্বদেশী আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা ছিলেন?
তো অন্যতম গুরুত্বপূর্ণ মুসলিম নেতা কে ছিলেন? লিয়াকত আলী খান, লিয়াকত হোসেন, মোহাম্মদ আলী, এ কে আজাদ। আনসার হবে লিয়াকত আলী খান। কে বলেছিলেন আজ বাংলা ঝাঁপাবে কাল ভারত তাবাবে? মৌলানা আবুল কালাম আজাদ, মতিলাল নেহেরু, জি কে গোখলে, উপরের কেউই নন। তো আনসার হচ্ছে জি কে, মানে জি কে গোখলে, গোপাল কৃষ্ণ গোখলে। কোন বছর জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজের প্রস্তাব করে? 1928, 1929, 1930 নাকি 1931? তো আশা করি এটা সবাই আনসার করতে পারবে। 1929 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1929 খ্রিস্টাব্দে। তারপর দেখুন কত সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন শুরু করেন? 1916, 1920, 1923, 1926। তো আনসার কী হবে? আনসার হবে 1920। কিদেওয়ি খিদমতগার দলের নেতা কে ছিলেন? এম এ জিন্নাহ, খান আব্দুল গফর খান, এ কে আজাদ, মোহাম্মদ আলী। আনসার হচ্ছে খান আব্দুল গফর খান, যাকে সীমান্ত গান্ধীও বলা হয়। ব্যাক টু বেদাস এর স্লোগান কে প্রবর্তন করেন? লালা হংসরাজ, পণ্ডিত গুরুদত্ত, স্বামী দয়ানন্দ সরস্বতী, লালা রাজপত রায়। তো আনসার কি? আনসার হচ্ছে গো টু বেদাস হচ্ছে স্বামী দয়ানন্দ সরস্বতী। তারপর 34 নম্বর, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন তিলক, সুভাষচন্দ্র বোস, সি আর দাস, রাসবিহারী বোস। তো আনসার কি? আনসার হচ্ছে রাসবিহারী বোস। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেন রাসবিহারী বোস। 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয়। হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে। হাওড়া ও বোম্বের মধ্যে নাকি উপরের কোনোটি নয়, এটা হচ্ছে বোম্বে ও থানের মধ্যে। তারপর দেখুন 1857 এর মহাবিদ্রোহ কানপুরে সিপাহীদের নেতৃত্ব দেন তাতিয়া টুপি, রানী লক্ষ্মীবাই, নানা সাহেব কুনওয়ার সিং। তো আনসার হচ্ছে এটা হচ্ছে 1857 সালে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন নানা সাহেব। আনসার কি? নানা সাহেব, কানপুরে দিয়েছিলেন নানা সাহেব। 37 নম্বর, 19 শতকে ভারতীয় মুসলমানদের পুনর্জন্ম কে শুরু করেছিলেন? সৈয়দ আহমেদ খান, তারপর হচ্ছে নওয়াব সালেম উল্লাহ, বাদশাহ খান, আবুল কালাম আজাদ। তো আনসার হচ্ছে সৈয়দ আহমেদ খান। তারপর 16 নম্বর, 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগের প্রতিষ্ঠা করেছিলেন? সাতারা, পুনে, বেলগাঁও নাকি বেরার? তো আনসারটা কি হচ্ছে? আনসারটা হচ্ছে পুনে। তারপর আমাদের কাছে রয়েছে 39 নম্বর, 1932 সালে অল ইন্ডিয়া হরিজন সমাজ প্রতিষ্ঠা করেছিলেন কে? সি আর দাস, সুভাষচন্দ্র বসু, জওহরলাল নেহরু, এম কে গান্ধী। তো আনসার হচ্ছে 1932 সালে এম কে গান্ধী। তারপর দেখুন 1942 এর ভারত ছাড়ো আন্দোলনের সময় কে ভারতের ভাইসরয় ছিলেন? লিনলিথগো, তারপর হচ্ছে উইলিংটন, ওয়াবেল নাকি মিন্টু? আনসার হচ্ছে লিনলিথগো। আনসার কি? লিনলিথগো। তারপর 41 নম্বর, অভিনব ভারত নামক গুপ্ত বিপ্লবী সভা প্রতিষ্ঠিত হয় ক্ষুদিরাম বোস দ্বারা নাকি বিডি সাভারকার দ্বারা, প্রফুল্ল চাকি দ্বারা, ভগৎ সিং দ্বারা নাকি আর্য সমাজ? এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে? অভিনব ভারত। আনসার হচ্ছে বিবি সাভারকারের দ্বারা। তাহলে বিডি সাভারকারের দ্বারা হয়েছিল এটি। আর্য সমাজ প্রতিষ্ঠা করেন লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী নাকি অরবিন্দ ঘোষ? তো আর্য সমাজ করেছিলেন দয়ানন্দ সরস্বতী। তারপর 43 নম্বর, 43 নম্বরে রয়েছে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান, এম এ জিন্নাহ, এ কে আজাদ নাকি থিওডোর বেক? তো আনসার হচ্ছে সৈয়দ আহমেদ খান, অপশান এ। কাকে বলা হয় ভারতীয় রেনেসাঁসের ভোরের শুকতারা বা আধুনিক ভারতের অগ্রদূত? রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, এম কে গান্ধী, স্বামী বিবেকানন্দ? আনসার হচ্ছে রাজা রামমোহন রায়। তারপর কোন বছর কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 1854, 1857, 1860, 1874? তো আনসার হচ্ছে 1857। কোন বছর মুসলিম লীগ
প্রতিষ্ঠান কোন বছর মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেন? ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। 1916, 1929, 1940, 1946। তো আনসার হচ্ছে 1940 খ্রিস্টাব্দে। তাহলে মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল 1940 খ্রিস্টাব্দে। গান্ধীজি ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল? বরদলি, ডান্ডি, চৌরিচৌরা নাকি চম্পারণ? তো আশা করি আনসারটা সবাই পারবেন, এটা হচ্ছে চম্পারণ। তারপর আরেকটি গুরুত্বপূর্ণ, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস, ওয়ারেন হেস্টিং, জন শুর, লর্ড বেন্টিক। তো আনসার হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত হচ্ছে লর্ড কর্নওয়ালিস। দিল্লির কেন্দ্রীয় আইনসভার কক্ষে কে ধ্বনি তুলেছিলেন বিপ্লব দীর্ঘজীবী হোক? ভগৎ সিং, রাসবিহারী বসু, এম এন রায় নাকি লালা লাজপত রায়? তো আনসার হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং যাকে বলা হয় ইনকিলাব জিন্দাবাদ, যার কথা হচ্ছে কি বিপ্লবী দীর্ঘজীবী হোক। তো দিল্লির কেন্দ্রীয় আইনসভার মধ্যে ইনকিলাব জিন্দাবাদ বলেছিলেন ভগৎ সিং। প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এম জি রানাডে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, রামমোহন রায় নাকি কেশব সেন? 50 নম্বর যে প্রশ্নটি রয়েছে, তো আনসার হচ্ছে প্রার্থনা সমাজ হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। মনে রাখবেন আত্মারাম পাণ্ডুরঙ্গ। ক্লিয়ার, অপশন বি। তারপর দেখুন, বাংলায় নীল বিদ্রোহ ঘটেছিল এই বছর। তো 1859, 1860, 1863 নাকি 1859? তো প্রশ্নটা কি বাংলায় নীল বিদ্রোহ হয়েছিল? এটা হচ্ছে 1859 খ্রিস্টাব্দে। নীল দর্পণ নাটকটি রচনা করেছিলেন দীনবন্ধু মিত্র। বোম্বাইতে কোন বছর ভারতীয় রাজকীয় নৌ বিদ্রোহ হয়েছিল? 1942, 1944, 1945, 1946? এটা হচ্ছে 1946 নৌ বিদ্রোহ নামে পরিচিত। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? কলকাতা, বোম্বে, মাদ্রাজ, পুনে? তাহলে আনসার হবে বোম্বে। 54 নম্বর প্রশ্ন, 54, ঠিক আছে? তো 54 হচ্ছে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন মোহাম্মদ আলী, বদরউদ্দিন তায়েবজি, আব্দুল কালাম আজাদ, উপরে কেউ নন? তো আনসার হচ্ছে বদরউদ্দিন তায়েবজি। ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা না এন.সি. ব্যানার্জি? আনসার হচ্ছে উমেশচন্দ্র ব্যানার্জি। 56, ভারতের মধ্যে দেশীয় রাজ্যগুলির সংযুক্তির ক্ষেত্রে কোন ভারতীয় নেতা একটি মুখ্য অবদান ছিল? আচার্য কৃপালিনী, গোবিন্দ বল্লভ পন্ত নাকি সর্দার বল্লভভাই প্যাটেল নাকি হরেকৃষ্ণ মেহতা? আনসার হবে সর্দার বল্লভভাই প্যাটেল। ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন, লৌহমানব কাকে বলা হয়? প্রশ্নটা কি, লৌহমানব কাকে বলা হয়? তো আশা করি সবাই জানেন লৌহমানব কাকে বলা হয়। জে.এল. নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র বসু? আনসার হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্ট ছিল কেন? এই কমিশনে কোনো ভারতীয়দের সদস্যরূপে নেওয়া হয়নি। ভারতীয়রা 1919 খ্রিস্টাব্দের আইনের কার্যকরী সম্বন্ধে সমালোচনা চাইতো না। এই কমিশন প্রদেশগুলির দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ সুপারিশ করেছিল। উপরের কোনোটি নয়। আনসার কি হবে? আনসার হচ্ছে আমাদের অপশন এ, এই কমিশন কোনো ভারতীয়কে সদস্যরূপে নেওয়া হয়নি। তারপর দেখুন, সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল কোন সালে? 1855, 1857, 1859, 1871? আনসার হবে 1855 সালে। তো আনসার কি হচ্ছে 1855 সালে। তারপর দেখুন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রথম স্থাপিত হয়? টোকিও, রেঙ্গুন, সিঙ্গাপুর, ব্যাংকক? আনসার হচ্ছে সিঙ্গাপুর, অপশন সি। তারপর দেখুন, কে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম? জওহরলাল নেহেরু, মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার প্যাটেল, এম এ জিন্নাহ? তো এটিকে লিখেছিলেন ইন্ডিয়া উইন্স ফ্রিডম মৌলানা আবুল কালাম আজাদ। ভারতীয় উপনিবেশিক হিসাবে কোন ঘটনাটি ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলিয়া গণ্য করা হয়? চৌরিচৌরা, কৃষক অভ্যুত্থান, 1946 সালের নৌ বিদ্রোহ, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, সিপাহী বিদ্রোহ, 1857? আনসার হচ্ছে সিপাহী বিদ্রোহ, 1857। পলাশির যুদ্ধ হয়েছিল 1757। তার ঠিক 100 বছর পর সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857 খ্রিস্টাব্দে। তো পলাশির যুদ্ধ হয়েছিল রবার্ট ক্লাইভ এবং কার মধ্যে? সিরাজউদ্দৌলার মধ্যে। আর এদিকে 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে। তো ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
লর্ড মাউন্টব্যাটেন, লর্ড ক্যানিং, আবুল কালাম আজাদ নাকি চক্রবর্তী গোপালাচারী? 63 নম্বর প্রশ্ন। তো এটি হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। এবার একটা জিনিস দেখুন, 63 নম্বর যে প্রশ্ন বললাম, এগুলো কিন্তু যারা নোট নিয়েছেন আমার কাছ থেকে, আপনারা যারা গ্রুপের মধ্যে রয়েছেন আরডিএন স্টাডি চ্যানেলে, আপনারা কিন্তু পিডিএফটা পেয়ে গেছেন উত্তর সহ। এটা প্রিন্ট আউট করে আপনারা পড়তে পারেন, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। আর যারা ইউটিউব থেকে দেখছেন আপনারা দেখুন, পাশাপাশি আপনারাও নোট নিতে চাইলে কল করতে পারেন, কল করবেন 6009186104, এবং আপনারা মক টেস্টও দিতে পারবেন পরীক্ষার আগে পর্যন্ত। যারা যারা নোট নেবেন সম্পূর্ণ বিনামূল্যে মক টেস্ট দেবেন, কিন্তু নোটের দাম 3500 টাকা এবং কমপ্লিট রয়েছে। আপনারা আসতে পারেন, দেখতে পারেন, পছন্দ হলে নিয়ে যেতে পারেন। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? JL নেহেরু, সর্দার প্যাটেল, JB কৃপালিনী, আবুল কালাম আজাদ। তো আনসার হচ্ছে JB কৃপালিনী। 65। ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? র্যাপসে ম্যাকডোনাল্ড, ক্লিমেন্ট এটলি, লয়েড জর্জ নাকি উইনস্টন চার্চিল? তো আনসার হচ্ছে ক্লিমেন্ট এটলি। আনসার কি? ক্লেমেন্ট এটলি। ইনকিলাব জিন্দাবাদ স্লোগান বা স্লোগানটি কে দিয়েছিলেন? মোহাম্মদ ইকবাল, ভগৎ সিং, সুভাষচন্দ্র বসু, লালা লাজপত রায়। আনসার হবে ভগৎ সিং। তো তিতুমির কে ছিলেন? প্রশ্নটা কি তিতুমির কে ছিলেন? তো তিতুমির হচ্ছে ওয়াহাবি আন্দোলন, ফরাজি আন্দোলন, সিপাহী বিদ্রোহ নাকি নীল বিদ্রোহের নেতা? আনসার হবে ওয়াহাবি আন্দোলনের নেতা। তারপর হচ্ছে 1857-এর মহাবিদ্রোহ কোন ভারতীয় শাসক বন্দী হয়েছিলেন? ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ, নানা সাহেব, বাহাদুর শাহ জাফর, উপরোক্ত কেউ নন? আনসার হবে বাহাদুর শাহ জাফর। 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের একজন সম্রাট হিসাবে ঘোষিত হয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ, তাতিয়া টুপি, নানা সাহেব, মঙ্গল পাণ্ডে? তো আনসার হবে অপশন এ, দ্বিতীয় বাহাদুর শাহ। 70 নম্বর প্রশ্ন। 1946 সালে কোন কমিশন ভারতে আসে? ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, সাইমন কমিশন, হান্টার কমিশন? তো এটি হচ্ছে ক্যাবিনেট মিশন এসেছিল 1946 খ্রিস্টাব্দে। ড্রেন অফ ওয়েলথ বইয়ের লেখক ছিলেন জওহরলাল নেহরু, দাদাভাই নৌরোজি, মহাত্মা গান্ধী নাকি রমেশ দত্ত? তো আনসার হচ্ছে দাদাভাই নৌরোজি। ফাদার অফ মডার্ন ইন্ডিয়া হিসেবে পরিচিত রামমোহন রায়, জওহরলাল নেহরু, মহাত্মা গান্ধী নাকি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়? তো আনসার হচ্ছে রামমোহন রায়। রাওলাট আইন কত খ্রিস্টাব্দে প্রণীত হয়? 1917, 1919, 1921 নাকি 1933? তো রাওলাট আইন প্রণীত হয়েছিল এটি হচ্ছে 1919 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1919 খ্রিস্টাব্দে। তারপর আমাদের কাছে রয়েছে অস্থায়ী আজাদ হিন্দ সরকার কোথায় গঠিত হয়েছিল? সিঙ্গাপুরে, টোকিওতে, বার্লিনে, বোম্বে? তো আনসার হচ্ছে এটা সিঙ্গাপুরে। তো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী নাকি জওহরলাল নেহরু? তো আনসার হচ্ছে রাসবিহারী বসু। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ প্রতিষ্ঠা করেছিলেন রাসবিহারী বসু। ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটির রচয়িতা মৌলানা আবুল কালাম আজাদ, সর্দার প্যাটেল, গোবিন্দ বল্লভ পন্ত? উপরের কোনোটি নয়। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, মনে থাকে যেন, মৌলানা আবুল কালাম আজাদ। তো তারপর আমাদের কাছে রয়েছে কংগ্রেসকে আনুবীক্ষণিক সংখ্যালঘিষ্ঠ বলে কে সমালোচনা করেছিলেন? স্যার সৈয়দ আহমেদ খান, লর্ড ডাফরিন, লর্ড কার্জন নাকি থিওডোর বেগ? তো আনসার হচ্ছে লর্ড ডাফরিন। এটা মনে হয় আগেও বলেছিলাম, প্রশ্নটা দুইবার এসেছে। কে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন? BR আম্বেদকর, গোপাল হরি দেশমুখ, শ্রী নারায়ণ গুরু নাকি জ্যোতিবা ফুলে? তো আনসার হচ্ছে কি? আনসার হচ্ছে জ্যোতিবা ফুলে, অপশন ডি। কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন? বাল গঙ্গাধর তিলক, বারিনচিক্র ঘোষ? এটা বানানটাই মনে হয় ভুল এসেছে। বিনায়ক দামোদর সাভারকর, বিপিন চন্দ্র? তো আনসার হচ্ছে অপশন সি, বিনায়ক দামোদর সাভারকর। কে প্রথম ভারতে গভর্নর জেনারেল উপাধি প্রাপ্ত হন? রবার্ট ক্লাইভ, স্যার জন শুর, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড কর্নওয়ালিস? তো এটার আনসার হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তো আনসার কি হবে? ওয়ারেন হেস্টিংস।
তারপর হচ্ছে কে হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন, ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মতিলাল ঘোষ, শিশির কুমার ঘোষ, হরিশ্চন্দ্র মুখার্জি। তো আনসার হচ্ছে হরিশ্চন্দ্র মুখার্জি। কোন আইনকে ব্ল্যাক বিল বলা হতো? রাওলাট অ্যাক্টকে, পিট ইন্ডিয়া অ্যাক্টকে, দ্য রেগুলেটিং অ্যাক্টকে, ডি রয়েছে ইন্ডিয়ান কাউন্সিলিং অ্যাক্টকে। তো এটা হচ্ছে রাওলাট অ্যাক্টকে বা রাওলাট আইনকে। কোন আন্দোলনের শুরুতেই গান্ধীজি করেঙ্গে ইয়া মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন? খিলাফত, নববিদ্রোহ, ভারত ছাড়ো আন্দোলন নাকি দলিত হরিজন আন্দোলন? তাহলে এটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন। তারপর আমাদের কাছে রয়েছে কোন কংগ্রেস অধিবেশনে পূর্ণ স্বাধীনতার দাবি প্রথম উত্থাপিত হয়? এটা হচ্ছে নাগপুর, অমৃতসর, লাহোর, কলকাতা। তো আনসার হচ্ছে লাহোর অধিবেশনে। 85 নম্বর, কোন ঘটনার পর মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? চৌরি চৌরা, রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডান্ডি মার্চ। আনসার হচ্ছে অপশান এ, চৌরি চৌরা। কোন বছর রেগুলেটিং 18 বিধিবদ্ধ করে সতীদাহ নিষিদ্ধ ঘোষিত হয়? এটা হচ্ছে 1829 খ্রিস্টাব্দে। 1830, 1835, উপরের কোনোটি নয়। তো 1829 খ্রিস্টাব্দে। কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? 1 অক্টোবর, 10 আগস্ট, 11 মে নাকি 1 সেপ্টেম্বর 1942? এটা 39, 40, 41। তো আনসারটা কী হবে? আনসারটা হবে 1 সেপ্টেম্বর 1942, অপশন ডি। কবে ডান্ডি অভিযান শুরু হয়েছিল? তো দেখুন, ডান্ডি অভিযান শুরু হয়েছিল 12 এপ্রিল 1925, 42, 30, 35। তো এটা 30 হবে জানা কথা। তো এটা হচ্ছে 12 মার্চ 1930 খ্রিস্টাব্দে। কবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল? 13 এপ্রিল 1919, 15 আগস্ট 1921, 21 এপ্রিল 1922 নাকি 25 সেপ্টেম্বর 1925? তো এটা হচ্ছে 13 এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। খিলাফত আন্দোলনের নেতৃত্ব কে বা কারা দেন? সৈয়দ আহমেদ ইকবাল নাকি মোহাম্মদ আলী, শৌকত আলী, রহমত আলী? আনসার হচ্ছে মোহাম্মদ আলী ও সৈকত আলী। আনসার কী হবে? মোহাম্মদ আলী ও সৈকত আলী। জাতীয় কংগ্রেস তার 1929 সালে লাহোর অধিবেশনে কোনটি লক্ষ্য বলে ঘোষিত হয়? পূর্ণ স্বরাজ, ডোমিনিয়ন স্ট্যাটাস, ভারত ছাড়ো, কোনোটি নয়, পূর্ণ স্বরাজ। তারপর আমাদের কাছে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এটা একটু আগে জেনেছিলাম, উমেশচন্দ্র ব্যানার্জি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? তো এটা সবাই জানে, 1906, মানে অমৃতসর, লাহোর, 1919 করাচি নাকি 1919 অমৃতসর? তো এটা হচ্ছে 1919-এর অমৃতসর, অপশন ডি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয় কোথায় হয়? অমৃতসরে, দিল্লিতে, জলন্ধরে নাকি লাহোরে? তো আনসার হচ্ছে অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কোন সালে ঘটেছিল? 1908, 1909, 1918, 1919? তো আনসার হবে 1919। নিখিল ভারতের ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? লালা লাজপত রায়, দেওয়ান চমনলাল, চিত্তরঞ্জন দাস নাকি সুভাষচন্দ্র বোস? তো এটার আনসার হচ্ছে লালা লাজপত রায়। আনসার কী হবে? আনসার হচ্ছে লালা লাজপত রায়, অপশন এ। তারপর 97 নম্বর প্রশ্ন, নিম্ন উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রোধ করেন? লর্ড হার্ডিঞ্জ, লর্ড মিন্টু, লর্ড কার্জন নাকি লর্ড চেমসফোর্ড? তো আনসার হচ্ছে বঙ্গভঙ্গ রোধ করেছিলেন লর্ড হার্ডিঞ্জ। বঙ্গভঙ্গ শুরু হয়েছিল লর্ড কার্জনের সময়। দেখতে হবে তারপরও, হ্যাঁ, বঙ্গভঙ্গের ব্যাপারটা। নিম্নে উল্লেখিত কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হন? এনি বেসান্ত, মীরাবেন, সরোজিনী নাইডু নাকি সরলা দেবী চৌধুরী? তো আনসার হচ্ছে এনি বেসান্ত। তারপর আমাদের কাছে রয়েছে প্রভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। বইটির লেখক কে ছিলেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ফিরোজ শাহ মেহতা, বকরউদ্দিন তৈয়বজি নাকি দাদাভাই নৌরোজি? আনসার হচ্ছে দাদাভাই নৌরোজি। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকা কোনটি? তো সামাদ কৌমুদি, সংবাদ প্রভাকর, সমাচার দর্পণ নাকি তথ্যবোধিনী পত্রিকা? তো এটা হচ্ছে সমাচার দর্পণ। কি আনসার হচ্ছে সমাচার দর্পণ। তারপর হচ্ছে 100টা কমপ্লিট হলো। ভাগাজ্যোতির নামে কে পরিচিত ছিলেন? ভাগাজ্যোতি দাস, যতীন্দ্রনাথ মুখার্জি, যতীন্দ্রমোহন সেনগুপ্ত, উপরের কোনোটি নয়। তো হচ্ছে যতীন্দ্রনাথ মুখার্জি। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব কোথায় পাস হয়? লাহোর, দিল্লি, বোম্বে, লখনৌ? তো আনসার হচ্ছে লাহোর। বিখ্যাত পাকিস্তান প্রস্তাব লাহোরে পাস হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা ছিলেন অ্যালান অক্টাভিয়ান হিউম, বাল গঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু, সুরেন্দ্রনাথ ব্যানার্জি? তাহলে অ্যালান অক্টাভিয়ান হিউম।
ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন 1885 সালে কোন শহরে অনুষ্ঠিত হয়? যে শহরে অনুষ্ঠিত হয় এটি হলো কলকাতা, বোম্বাই, মাদ্রাজ, এলাহাবাদ। তো আনসার সবাই জানেন আপনারা, বোম্বাই। তারপরে দেখুন, ভারতীয় বিপ্লবীবাদের জননী রূপে খ্যাত ছিলেন ভগিনী নিবেদিতা, এনে বেসান্ত, মাদাম কামা না মাতঙ্গিনী হাজরা। তো এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে মাদাম কামা। তো মাদাম কামা ছিলেন ভারতীয় জাতীয়তাবাদের ভারতীয় বিপ্লবীবাদের জননী। তো তারপর দেখুন, এটা অপশান সি হবে আনসার। তারপর রয়েছে ভারতে প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল বেঙ্গল গ্যাজেট, কলকাতা ক্রনিকল, বোম্বে হেরাল্ড নাকি মাদ্রাজ কুরিয়ার। তো ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল 106 নম্বর প্রশ্ন, তো এটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। তারপর ভারতের রেল ও তার ব্যবস্থার প্রবর্তন কে ঘটান? লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড হার্ডিঞ্জ, লর্ড রিপন। তো আনসার হবে অপশান এ, লর্ড ডালহৌসি। ভারতের রেলওয়ে ও টেলিগ্রাফ কে চালু করেন? লর্ড ডালহৌসি, ক্যানিং, হার্ডিং নাকি রিপন। তো আনসার হবে লর্ড ডালহৌসি। ভারতের সিভিল সার্ভিস কে শুরু করেছিলেন? লর্ড হার্ডিঞ্জ, উইলিয়াম বেন্টিক, ওয়ারেন হেস্টিংস, লর্ড ডালহৌসি। আনসার হচ্ছে লর্ড ডালহৌসি। তো আনসার কি? লর্ড ডালহৌসি, অপশান ডি। তারপর ভারতের কোন গভর্নর জেনারেল ভারতের দ্রুত রেলপথ নির্মাণের কথা বলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড ডালহৌসি, লর্ড হার্ডিঞ্জ, ওয়ারেন হেস্টিংস। আনসার হচ্ছে লর্ড ডালহৌসি। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1883, 85, 91 নাকি 5। আনসার হবে 1885। তারপর দেখুন, ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? দাদাভাই নওরোজি, বখরুদ্দিন তাইবজি, WBC ব্যানার্জি নাকি ফিরোজ শাহ মেহতা। আনসার হচ্ছে দাদাভাই নওরোজি। আনসার কি হবে? দাদাভাই নওরোজি। তারপরে দেখুন, ভারতের স্বাধীনতা আইন কবে গৃহীত হয়েছিল? তো এটি হচ্ছে জুলাই 1947, জুন 1946, আগস্ট 1947, আগস্ট 1946। তো এটির আনসার কী হবে? আনসার হচ্ছে জুলাই 1947, অপশান এ। ভারতের স্বাধীনতা আন্দোলনে কোন ঘটনার সঙ্গে সূর্য সেন জড়িত ছিল? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন, কাকেরি ষড়যন্ত্র মামলা, আইন অমান্য আন্দোলন, হোম রুল লীগ। আনসার হচ্ছে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। লখনৌ চুক্তি 1916 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? হোম রুল লীগ ও মুসলিম লীগ, স্বরাজ দল ও ভারতীয় জাতীয় কংগ্রেস, মুসলিম লীগ ও ভারত সভা, আর ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ। আনসার হবে অপশান ডি। লাইভ ডিভাইন কে লিখেছিলেন? দেখুন, লাইভ ডিভাইন কে লিখেছিলেন? তো এটা হচ্ছে অরবিন্দ ঘোষ, ভুল নিবেদিতা, স্বামী বিবেকানন্দ নাকি কেশবচন্দ্র। আনসার হচ্ছে অরবিন্দ ঘোষ। লর্ড মাউন্টব্যাটেনকে লর্ড মাউন্টব্যাটেন কাকে একজন মানুষ সীমান্ত বাহিনী, একটু আবার দেখতে হবে, লর্ড মাউন্টব্যাটেন কাকে একজন মানুষ সীমান্ত বাহিনী হিসেবে উল্লেখ করেছিলেন? আচ্ছা, ওয়ান ম্যান ফ্রন্টিয়ার আর্মি। আব্দুল গফর খান, এটা লর্ড মাউন্টব্যাটেন বলেছিলেন। সুভাষচন্দ্র বসু, সারাত চন্দ্র বসু নাকি এম কে গান্ধী। তো আনসার হচ্ছে এম কে গান্ধী। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী গোপালাচারী, ক্লিমেন্ট টেটলি, লর্ড ওয়াবেল নাকি লর্ড মাউন্টব্যাটেন। তো আনসার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। তারপর দেখুন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, নেতাজি সুভাষচন্দ্র বসু নাকি বাল গঙ্গাধর তিলক। তো এটি হচ্ছে বাল গঙ্গাধর তিলক, অপশান ডি। সুভাষচন্দ্র বোস প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ছিল ইন্ডিয়ান ফ্রিডম পার্টি নাকি আজাদ হিন্দ ফৌজ, রেভলিউশনারি ফ্রন্ট নাকি ফরওয়ার্ড ব্লক। আনসার হচ্ছে ফরওয়ার্ড ব্লক। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রতিষ্ঠিত হয়? 1856, 1857, 1831, 1867। আনসার হচ্ছে 1856 খ্রিস্টাব্দে। তো তারপর দেখুন, হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন বিজি তিলক, NM লোকান্ডি, এম কে গান্ধী নাকি BR আম্বেদকর। আনসার হচ্ছে এম কে গান্ধী। তারপর দেখুন, কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় 1917 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, 1866, 1816। তো এটা হচ্ছে 1817 খ্রিস্টাব্দে। তারপর দেখুন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় তো 1798, 1802, 1890, 1793। আনসার হবে 1793।
বাংলায় প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড বেন্টিক, লর্ড ক্যানিং, লর্ড ক্লাইভ, ওয়ারেন হেস্টিংস। আনসার হবে ওয়ারেন হেস্টিংস। তারপর দেখুন বর্ণপরিচয় গ্রন্থটি লিখেছিলেন আচার্য জগদীশচন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আনসার হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ভারতের অধরগ্ন ফকির ব্রিটিশ প্রধানমন্ত্রী কার সম্বন্ধে বলেছিলেন? তেজ বাহাদুর নাকি গান্ধীজি, মোহাম্মদ আলী নাকি বি আর আম্বেদকর? আনসার হচ্ছে মহাত্মা গান্ধী। অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এম এন যোশী, জে এল নেহেরু, লালা লাজপত রায়, মুজাফফর আহমেদ। আনসার হচ্ছে লালা লাজপত রায়, অপশন সি। কে বলেছিলেন কংগ্রেস যদি দেশ ভাগ গ্রহণ করতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের উপর দিয়ে? জে এল নেহেরু, এম কে গান্ধী, বল্লভভাই প্যাটেল, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। আনসার হচ্ছে এম কে গান্ধী। তারপরের প্রশ্ন, কে সূর্যাস্ত আইন প্রবর্তন করেন? এটা হচ্ছে লর্ড কর্নওয়ালিস। কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালের অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল? চৌরি চৌরার গণহিংসা। কোন হিন্দু শাস্ত্রগ্রন্থ আম্বেদকর জনসমক্ষে ফুরিয়ে ফেলেছিলেন? মনুস্মৃতি। কবে সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়? তো সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয়েছিল 1918 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে দ্বিতীয়বারের জন্য সুভাষচন্দ্র কংগ্রেস সভাপতি নির্বাচিত হয়েছিলেন ত্রিপুরীতে। দলিত নেতাদের মধ্যে কে জীবন সায়ান্নে হিন্দু ধর্ম ত্যাগ করে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। কে ছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী। মুন্ডা বিদ্রোহ কখন হয়েছিল? তো মুন্ডা বিদ্রোহ হয়েছিল 1899 থেকে 1900 খ্রিস্টাব্দে। রবীন্দ্রনাথের কোন উপন্যাসে স্বদেশী আন্দোলনের সমালোচনা পাওয়া যায়? এটা হচ্ছে ঘরে বাইরে। তারপর 1935 সালে আইন অনুযায়ী কোন প্রদেশে কংগ্রেস মন্ত্রিসভা গঠিত হয়নি? এটা হচ্ছে পাঞ্জাব। আনসার কী হবে? আনসার হবে পাঞ্জাব। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এর প্রতিষ্ঠাতাকে? তো এটা হবে আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি। অসহযোগ আন্দোলনকালে কোন নেতা প্রথম গ্রেপ্তার হয়েছিল? তো এটির আনসার হচ্ছে চিত্তরঞ্জন দাস প্রথম গ্রেপ্তার হয়েছিলেন। তারপর হচ্ছে আইএনএ এর বিখ্যাত বিচার মামলা দিল্লির লালকেল্লায় কত সালে অনুষ্ঠিত হয়? আনসার হবে 1946 খ্রিস্টাব্দে, অপশন বি। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? আনসার হবে রাজা রামমোহন রায়, অপশন এ। আন্দামান ভারতের কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? এটা হচ্ছে লর্ড মেয়ো। আনসার কী হবে? আনসার হচ্ছে লর্ড মেয়ো। তারপর হচ্ছে আলিগড় মুসলিম এংলো ওরিয়েন্টাল কলেজ স্থাপিত হয় 1968, 1975, 1933, 1906। তো আনসার কী হবে? আনসার হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে এর মধ্যে কোন বইটি স্বামী বিবেকানন্দ রচিত? বর্তমান ভারত। তারপরে হচ্ছে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব প্রথম গ্রহণ করে? ওয়ার্দা, অপশন এ। অপশন হচ্ছে আনসার ওয়ার্দা। তারপর দেখুন কাকে ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বা ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায় নাকি বিজি তিলক? অপশন আনসার হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো আনসার হবে অপশন এ। কে 1932 খ্রিস্টাব্দে কমিউনাল অ্যাডওয়ার্ড ঘোষণা করেছিলেন? তো আনসার হচ্ছে ম্যাকডোনাল্ড, অপশন সি। কে ক্রিপস মিশনের প্রস্তাবগুলি একটি পোস্ট ডেটেড চেক বলে অভিহিত করেছিলেন? তো মৌলানা আবুল কালাম, সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, ডক্টর বি আর আম্বেদকর। আনসার হচ্ছে মহাত্মা গান্ধী, অপশন সি হবে আনসার। কে নাটকীয় পরিবেশনা আইন পাশ করেছিলেন? লর্ড কার্জন, লর্ড লিটন, লর্ড আমহার্স্ট নাকি লর্ড ডালহৌসি? তো আনসার হচ্ছে 152 নম্বর প্রশ্নের লর্ড লিটন। মনে রাখবেন কে? লর্ড লিটন। তারপর হচ্ছে কে প্রথম পোর্টফোলিও সিস্টেম চালু করেন?
তো লর্ড ডালহৌসি, লর্ড ক্যানিং, লর্ড রিপন নাকি লর্ড লিটন? তো আনসার হচ্ছে লর্ড ক্যানিং। পোর্টফোলিও হচ্ছে লর্ড ক্যানিং, মনে রাখবেন। তারপর হচ্ছে কে বার্নকুলার প্রেস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন? লর্ড লিটন, লর্ড ডালহৌসি, লর্ড ওয়েলেসলি, লর্ড কার্জন? তো আনসার হচ্ছে লর্ড লিটন। 155 নম্বর, কোন গভর্নর জেনারেল ভারতের পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন? তো আনসার হচ্ছে লর্ড বেন্টিক। আনসার কি? লর্ড বেন্টিক। তারপর হচ্ছে কোন গভর্নর জেনারেলের আমলে বিধবা বিবাহ আইন পাস হয়? লর্ড ডালহৌসি। কোন গভর্নর জেনারেলের শাসনকালে ভারতের সিভিল সার্ভিস প্রতিষ্ঠিত হয়? আইসিএস। তো এটা হচ্ছে লর্ড ডালহৌসি, অপশন এ। কোন দিনকে মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রাম বলে অভিহিত করে? তো এটা হচ্ছে অপশন বি, 16ই আগস্ট 1946। তারপর হচ্ছে কোন বছর ক্যাবিনেট মিশন ভারতে আসে? এটা তো সবাই পারবেন, 1946। তারপর হচ্ছে কোন সময়কে জাতীয় কংগ্রেসের নরমপন্থী বলা হয়? তো 1985 থেকে 1905 খ্রিস্টাব্দ। তারপর আমাদের কাছে রয়েছে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন উইলিয়াম জোন্স, অপশন এ। ক্লাইভের বাংলার দেওয়ানি প্রাপ্তি ঘটেছিল 1765 খ্রিস্টাব্দে, অপশন বি। গোলামগিরি গ্রন্থটি কে লিখেছিলেন? তো গোলামগিরি গ্রন্থটি লিখেছিলেন জ্যোতিবা ফুলে। কে লিখেছিলেন? জ্যোতিবা ফুলে। তারপর দেখুন দিগদর্শন মাসিক পত্রিকা কে প্রকাশ করেছিলেন? তো এটা হচ্ছে দিগদর্শন মাসিক পত্রিকা হচ্ছে মাসম্যান, ভেরি ইম্পর্টেন্ট, মাসম্যান। প্রথম মারাঠা যুদ্ধ কার সময় হয়েছিল? তো প্রথম মারাঠা যুদ্ধ হয়েছিল ওয়ারেন হেস্টিংসের সময়ে। তারপর হচ্ছে প্রথম মারাঠা যুদ্ধ ঘটে কার শাসনকালে? তো প্রথম মারাঠা যুদ্ধ ঘটেছিল ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। বেসিনের চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? তো আনসার হচ্ছে অপশন এ, পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজদের মধ্যে 1802 খ্রিস্টাব্দে। ভারত ও পাকিস্তান রাষ্ট্রের সীমান্ত চিহ্নিত করার দায়িত্ব নেন কে নিয়েছিলেন? অপশন বি, স্যার সিরিল রেডক্লিফ। তারপর দেখুন ভারতের ঔপনিবেশিক শাসন ব্যবস্থার ইতিহাসের কোন ঘটনাকে প্রথম স্বাধীনতার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হয়? তো এটা কি হবে? এটা হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ হিসেবে 1857 সালের সিপাহী বিদ্রোহ। তো তারপর হচ্ছে অসহযোগ আন্দোলন কোন সালে সাময়িকভাবে মুলতবি রাখা হয়েছিল? তো এটা হচ্ছে কোন সালে? 1922 সালে, চৌরিচৌরা ঘটনার পরিপ্রেক্ষিতে। তারপর হচ্ছে আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতাকে? আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা হচ্ছে রাসবিহারী বসু। তারপর হচ্ছে 72 নম্বর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এটার নাম দিয়েছিল শহীদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ। আলিগড় আন্দোলনের কেন্দ্র ছিল কোন জায়গা ছিল আলিগড় আন্দোলনের কেন্দ্র? এটা হচ্ছে বি, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ। তারপর আমরা 74 নম্বর থেকে আলোচনা করব। 74 নম্বর হচ্ছে আলিগড় আন্দোলনের শুরু হয়েছিল বা শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান। আনসার কি হবে? সৈয়দ আহমেদ খান, অপশন এ। তারপর হচ্ছে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছিলেন কে করেছিলেন? এটার আনসার হচ্ছে বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কখন প্রতিষ্ঠিত হয়? তো কংগ্রেসের সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়েছিল অপশন বি, 1934 খ্রিস্টাব্দে। তারপর হচ্ছে কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয়? এটা হচ্ছে আলী ভাইয়ের নেতৃত্বে বা আলী ভাইয়েরা। কারা প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিয়েছিলেন? তো এটার আনসার হচ্ছে অপশন এ, মুসলিম লীগ, 16ই আগস্ট 1946। কে স্বরাজ্য দলের প্রথম সভাপতি ছিলেন? মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী? তো এটা হচ্ছে চিত্তরঞ্জন দাস। আনসার কি হবে? চিত্তরঞ্জন দাস। কে অ্যাংলো মোহামেডান কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? এটা সৈয়দ আহমেদ খান, অপশন এ। কে বাংলায় দ্বৈত শাসন বিলুপ্ত করেছিলেন? এটা হবে অপশন সি, ওয়ারেন হেস্টিংস। তারপর আমাদের কাছে রয়েছে কে ব্রহ্ম সমাজের সক্রিয় নেতা ছিলেন? আনসার ডি, স্বামী বিবেকানন্দ। তারপর হচ্ছে জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কত সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো এটা হচ্ছে 1916, অপশন সি। কি 1916, অপশন সি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের অব্যাহতির পূর্বে
কোন বিশেষ ঘটনা ঘটেছিল? এটা হচ্ছে রাওলাট আইনের প্রণয়ন। ডান্ডি মার্চ এর সঙ্গে শুরু হয় আইন অমান্য আন্দোলন। তত্ত্বাবধানী সভা প্রতিষ্ঠাতা ছিলেন, এটা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন এ। তারপর দেখুন, তারপর হচ্ছে আমাদের কাছে রয়েছে ভেরি ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। ত্রিপুরী অধিবেশনে কংগ্রেস সভাপতি হবার জন্য সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করেছিলেন? পট্টবী সীতারামাই, অপশন এ। দি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন এর শুরু করেছিলেন, এটার আনসার হবে স্যার সৈয়দ আহমেদ খান, অপশন এ। দিব্য জীবন বা ডিভাইন লাইফ ডিভাইন এর লেখক ছিলেন, এটা হচ্ছে অরবিন্দ ঘোষ, অপশন ডি। তারপর হচ্ছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন, তো এটা কে ছিলেন? এটা হচ্ছে আমাদের সি, অপশন বাল গঙ্গাধর লালা লাজপত রায়, অপশন সি লালা লাজপত রায়। নিম্নলিখিত আন্দোলনগুলির মধ্যে কোন আন্দোলন বঙ্গ বিভাগের অব্যাহতির পরে সংগঠিত হয়? এটা হচ্ছে স্বদেশী আন্দোলন। নিম্নলিখিত কোনটি ভারতের ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা নামে পরিচিত? তো 1854 খ্রিস্টাব্দে উডের ডেসপ্যাচ। নীল দর্পণ ইংরেজিতে কে অনুবাদ করেন? আনসার হবে জেমস লং, অপশন বি। ইংরেজিতে অনুবাদ করেছিলেন মধুসূদন দত্ত। ইংরেজিতে হলে মধুসূদন দত্ত। অ্যাকচুয়ালি জেমস লং কে ছিলেন? জেমস লং ছিলেন দীনবন্ধু মিত্রের ছোটবেলার শিক্ষক। তো তিনি কি করেছিলেন? প্রকাশনা করেছিলেন নীল দর্পণকে, লিখেছিলেন নীল দর্পণ দীনবন্ধু মিত্র। পাকিস্তানের ধারণা প্রথম কে ভাবেন? তো এটা হচ্ছে 194 নম্বর প্রশ্ন, মোহাম্মদ ইকবাল। আনসার কি হবে? অপশন এ। পাকিস্তান প্রস্তাবটির জনক কে? তাহলে পাকিস্তান প্রস্তাবের জনক হচ্ছে চৌধুরী রহমত আলী। প্রথম প্রজন্মের ইংরেজ শাসকদের মধ্যে কে অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন? তো এটা হচ্ছে লর্ড ওয়েলেসলি কী করেছিলেন? অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়োগ করেছিলেন। তারপর হচ্ছে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন রাজেন্দ্র প্রসাদ। উপরে কোনোটি নয়, লাস্টে আসার কথা ছিল। আচ্ছা, রাজা, এই প্রশ্নটা আমি দেখব, ঠিক আছে। 97 নম্বর প্রশ্ন। ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সুভাষচন্দ্র বসু। তারপর আমাদের কাছে রয়েছে শাসন কার্যকালে কোন গভর্নর জেনারেল নিহত হয়েছিলেন? এটা হচ্ছে লর্ড মেয়ো, অপশন এ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তিনি নিহত হয়েছিলেন। সাইমন কমিশন গঠন করা হয়েছিল কিসের জন্য? তো সাইমন কমিশন গঠন করা হয়েছিল ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। তো কিসের জন্য? ভারতীয় সংবিধান সংস্কারের জন্য। সিপাহী বিদ্রোহের সময় 1857 সালে ভারতের বড় লর্ড কে ছিলেন? তো উনি হচ্ছেন লর্ড ক্যানিং। সতী প্রথা আইন নিষিদ্ধ করার বছর ছিল 1829। স্বরাজ পার্টির প্রধান নেতা ছিলেন, তো স্বরাজ পার্টির প্রধান নেতা কে ছিলেন? মতিলাল নেহেরু, সিআর দাস। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন 1897 খ্রিস্টাব্দে। নেহেরু একজন দেশপ্রেমিক, জিন্না একজন রাজনীতিবিদ, এই মন্তব্য করেছিলেন। এই মন্তব্যটি কে করেছিলেন? এই মন্তব্যটি করেছিলেন স্যার মোহাম্মদ ইকবাল। কে করেছিলেন? এটি হচ্ছে স্যার মোহাম্মদ ইকবাল, অপশন সি। তারপর হচ্ছে অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেছিলেন? এটা হচ্ছে ওয়েলেসলি। কে করেছিলেন? ওয়েলেসলি। তারপর 207 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন? তো ডিরেজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরেজিও। কোন জায়গায় মহাত্মা গান্ধী ভারতের গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা অর্জন করেছিলেন? এটা আগে আলোচনা করেছিলাম, চম্পারণ। কোন বছর ইংরেজরা বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন? এটা হচ্ছে 1793 খ্রিস্টাব্দে। তো অপশন সি হয়ে যাবে আনসার। তারপর হচ্ছে আমাদের কোন বছর হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়? তো এটা হচ্ছে 1817, 1820, 1832 নাকি 1857। তো হিন্দু কলেজ হয়েছিল 1817 খ্রিস্টাব্দে, অপশন এ। মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল, তো মিরাট ষড়যন্ত্র মামলা হচ্ছে 1929, অপশন এ।
লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন? তো লর্ড ডালহৌসি অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন অপশান এ 1948 খ্রিস্টাব্দে। তো তারপর দেখুন ইংরেজরা ভারতের মাটিতে প্রথম ঘাঁটি কোথায় স্থাপন করেছিলেন? গোয়া, সুরাট, কালিকট নাকি মাদ্রাজ? তো এটা হচ্ছে সুরাট, অপশান বি। তারপর হচ্ছে 1920 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন শুরু করার দিনে কোন নেতার মৃত্যু হয়? এটা হচ্ছে বাল গঙ্গাধর তিলক। 1930 খ্রিস্টাব্দে 6 এপ্রিল ভারতের ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য কারণ এই দিনটি কিসের সঙ্গে সম্পর্কিত? এই দিনটি সম্পর্কিত ছিল অপশন এ মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযান এর সঙ্গে। তো এই ছিল 215টি প্রশ্ন মডার্ন হিস্ট্রি থেকে। তো নেক্সট ক্লাসে আমরা মিডিয়েভাল বা এনশিয়েন্ট হিস্ট্রি থেকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা জানাবেন যে ক্লাসটা কেমন লাগলো এবং আপনাদের কাজে আসবে কিনা বা এসেছে কিনা। সো স্টে উইথ আর্ডিয়ান স্টাডি অ্যান্ড গেট সাকসেস।